যে বা যারা আজ ইসলামের নামে রোজা আর ফুজাকে একই মুদ্রার এপিঠ আর ওপিঠ বলেছে, ইসলামী শরীয়ত হাদিস কুরআন ফিকহ ফতোয়া মতে কোনো সন্দেহ ছাড়া কাফের। কেউ যদি আমার সামনে রোজা আর ফুজা একই মুদ্রার এপিঠ আর ওপিঠ এটা হালাল প্রমাণ করতে পারো, আমি জুতার মালা নিয়ে মোহরে হাট বাজারে ঘুরবো। লাস্ট ফিনিশিং, যদি কেউ আমার কথায় নারাজ হয়ে থাকো, যদি তোমার ক্ষমতা থাকে তুমি আমার সামনে কোরআন সুন্নাহ নিয়ে বসো। ওপেন চ্যালেঞ্জ, আবু ওয়াহেদ সব সময় প্রস্তুত। আজ ইসলামের নাম দিয়ে নির্বাচনের জন্য, ক্ষমতার জন্য আমাদেরকে বলছে রোজা আর ফুজা একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি কাউকে ছোট করছি না, ইসলামী বিষয়ে যদি আমি জানার পরে না বলি আল্লাহ আমাকে ধরবে। তুমি কোরআন হাদিস পড়েছো, তুমি প্রতিবাদ করো না কেন? দেখো, আপনারা দেখেন, যদি এইভাবে বলতো রোজা আর ফুজা মিলে বাংলাদেশ, আমি প্রতিবাদ করতাম না। কারণ বাংলাদেশের রোজা মুসলমানরা করবে, ফুজা জুড়ে বলেন, রোজা মুসলমানরা করবে, ফুজা হিন্দুরা করবে। মুসলমানরাও বাংলাদেশের নাগরিক, মুসলমানরা তাদের নাগরিক অধিকারে তারা তাদের ধর্ম পালন করবে, হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে। সুতরাং আমরা বলতে পারি রোজা আর ফুজা মিলে বাংলাদেশ। কিন্তু আমি যখনই বলেছি রোজা আর ফুজা একই মুদ্রার এপিঠ ওপিঠ, দেখেন রোজা আর ফুজা একই মুদ্রার এপিঠ আর ওপিঠ, মানে এই মোবাইলের সামনে আর পিছনে এক মোবাইলের। কথাটা সহজ, যে সামনেও মোবাইলের অংশ, পিছনেও মোবাইলের অংশ। আপনি যখনই বলে দিলেন রোজা আর ফুজা এক জিনিস, তাহলে আপনি রোজাকে ফুজা মনে করেছেন অথবা ফুজাকে, আবার বলেন, ফুজাকে রোজা মনে করেছেন অথবা রোজাকে ফুজা মনে করেছেন। এখন আসেন, ফুজা হচ্ছে হারাম, রোজা হচ্ছে একটা ইবাদত। এখন আপনি ফুজাকে যদি রোজা মনে করেন তাহলে আপনি ফুজাকে ইবাদত মনে করেছেন, আর যদি আপনি রোজাকে ফুজা মনে করেন তাহলে ফুজা তো হারাম। আপনি রোজার মতো একটা ইবাদতকে ফুজার মতো হারাম মনে করেছেন। এখন ইসলামের ফতোয়া হচ্ছে ইস্তিহলালুল হারামে কুফরুন, হালালকে হারাম মনে করা কুফরি। আপনি যদি রোজাকে ফুজা বলেন তাও কুফরি, আপনি যদি ফুজাকে রোজা বলেন তাও কুফরি। যে বা যারা আজ ইসলামের নামে রোজা আর ফুজাকে একই মুদ্রার এপিঠ আর ওপিঠ বলেছে, ইসলামী শরীয়ত হাদিস কুরআন ফিকহ ফতোয়া মতে কোনো সন্দেহ ছাড়া কাফের। এই আমার নামে মামলা লাগাইতে পারো, আমাকে মোবাইল হুমকি লাগাইতে পারো, আমি যে কথা এখন কোরআন সুন্নাহর ফিকহ ফতোয়ার আলোকে বলেছি, যদি ক্যাপাসিটি থাকে আমার সামনে ফিকহ ফতোয়ার দলিল নিয়ে আয়। আমি মোহাম্মদ আবু ওয়াহেদ আজ 9 তারিখ 12 মাস 2025 রোজ মঙ্গলবার, এখন বর্তমান 11:51 বুড়া মৌলানা শাহ হুজুরের উরুস মাহফিলে বলছি, কেউ যদি আমার সামনে রোজা আর ফুজা একই মুদ্রার এপিঠ আর ওপিঠ এটা হালাল প্রমাণ করতে পারো, আমি জুতার মালা নিয়ে মোহরে হাট বাজারে ঘুরবো। আর যদি প্রমাণ করতে না পারো, বুঝতে হবে তোমরা আর যাই হও, তোমরা মুসলমানের ছেলে, তোমরা মুসলমানের ছেলে কাফের পয়দা হয়েছো। লাস্ট ফিনিশিং, আমার কথাই যদি কেউ রাগ করেন, দু পাতে আপনার কদমে আমি হাত দিয়ে ক্ষমা চাচ্ছি। কিন্তু আমার ঈমান, আমার কোরআন, আমার হাদিস, আমার ইলম, আমার নবী, আমার আল্লাহ, আমার পীর মুর্শিদ, আমার শরীয়ত তরিকত আমাকে বলছে এটা প্রতিবাদ করতে হবে। লাস্ট ফিনিশিং, যদি কেউ আমার কথায় নারাজ হয়ে থাকো, যদি তোমার ক্ষমতা থাকে তুমি আমার সামনে কোরআন সুন্নাহ নিয়ে বসো। ওপেন চ্যালেঞ্জ, আবু ওয়াহেদ সব সময় প্রস্তুত। নেতা তৈরি করতে পেরেছো, গুন্ডা তৈরি করতে পেরেছো হুমকি লাগাবার জন্য,
কিন্তু কোরআন সুন্নাহ দিয়ে একটা আলেম তৈরি করতে পারো নাই। মনে রাখিও, मैं জামিয়া কা গোলাম হো, मैं রসুল কা গোলাম হো। আমি রসুলের গোলাম। আমি জামিয়ার 6 বছর লেখাপড়া করেছি। আমি হাদিস, ফিকাহ, তাফসীর 3 বিষয়ে কামিল করেছি জামিয়া থেকে। যদি তোমাদের ক্যাপাসিটি থাকে, বসো কোরআন সুন্নাহ নিয়ে। বাস আমার বিষয় ছিল রসুল পাকের অনুসরণ। অন্যায় দেখলে প্রতিবাদ করা মুসলমানের দায়িত্ব। আমার যদি রাষ্ট্রীয় ক্ষমতা থাকতো, রোজার ফুজা একই মুদ্রার এপিটার ওপিট যায় বলেছে, আমি তার নামে রাষ্ট্রীয় মামলা করতাম। কিন্তু যেহেতু আমার সেই পাওয়ার নেই, আমার নবী বলেছে, মান রাআ মুনকিরান ফালইউগাইয়ির বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। যার সরাসরি ক্ষমতা নেই, সে যেন মুখে প্রতিবাদ করে। আজ আমি এই মাহফিল থেকে দৃঢ় কণ্ঠে প্রতিবাদ জানাচ্ছি, এই কথা যারা বলেছে, যদি তারা তওবা না করে, তারা মুসলমানের ছেলে নয়, মুসলমানের ছেলে কাফের পয়দা হয়েছে।